नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি দারুণ সুস্বাদু চটপটা এবং মুচমুচে ম্যাগি পকোড়ার রেসিপি নিয়ে, যেটা একদম ঝটপট তৈরি হয়ে যায়। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি 3টে ম্যাগি নিয়ে নিয়েছি। ম্যাগিটা আমি সেদ্ধ করতে বসাবো। একটু জল দিয়ে দিলাম। গ্যাস জেলে ম্যাগিটা বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। ম্যাগিটা আমার 2 মিনিটের মতো সেদ্ধ হয়ে গেছে। এটা নামিয়ে আমি ফুটো ফুটো থালার মধ্যে ঢেলে দিলাম। আর এখানে আমি একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছি। পেঁয়াজ, বাঁধাকপি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা 3 থেকে 4টে। এটার মধ্যে গাজর দিলেও খুব ভালো হয়, কিন্তু আমার কাছে গাজর ছিল না, সেহেতু গাজর দিইনি। সব কিছুকে আমি দিয়ে দিলাম ম্যাগিটার মধ্যে। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর 1 প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি বেসন, আর 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বেশ মুচমুচে খেতে হয়, ভালো হয়। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। এবারে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে একটু। এবারে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও। খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। আর এখানে একটা আমি ডিম নিয়ে নিয়েছি। ডিমটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে দিলাম নুন, দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি। আর এখানে শুকনো ম্যাগি নিয়ে নিয়েছি হাফ প্যাকেট মতো। এতে একটু দিয়ে দিলাম ম্যাগি মশলা, খেতে একটু টেস্ট হবে বলে। আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে হাতে সাদা তেল নিয়ে নিলাম একটু মতো, দিয়ে ভালোভাবে এটা গোল করে নিতে হবে, গোল গোল শেপে। আমি ছোট ছোট করে গড়বো, আপনারা যেমন শেপ গড়তে চান, যেমন শেপে, সেরকম অনুযায়ী শেপ দিয়ে নেবেন। গোল গোল করে গড়ে এটা ডিমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার শুকনো ম্যাগিতে দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একটু মাখিয়ে নিতে হবে। আরেকটাও দেখাচ্ছি, ডিমের মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে আবার শুকনো ম্যাগির মধ্যে দিয়ে দিলাম। এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে শেপ দিয়ে দিলাম, রেখে দিচ্ছি। সবগুলো আমার গড়া হয়ে গেছে।
অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি এক এক করে। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। আরেকবার উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে এটা ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। আরো দুটো দিয়ে দিলাম এই দিকটায়। এটা খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়, বাচ্চারাও খুব পছন্দ করে এরকম ভাবে বানিয়ে দিলে। এগুলো ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তাহলে আমার রেডি হয়ে গেল গরম গরম মুচমুচে ম্যাগি পকোড়া। এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। এটা বাচ্চা থেকে বড় পর্যন্ত সবার ভীষণ পছন্দ হবে। আমার আজকের এই ম্যাগি পকোড়ার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার আজকের রেসিপিটা আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য বাই বাই।